এটা গোটা জাপানে এক পিস আছে, অনলি ওয়ান পিস। এই গাড়িগুলো কিন্তু ব্র্যান্ড নিউ। দিস ইজ এ স্পোর্টস কার, 1 কোটি টাকা দাম জাপানে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাইট নাও আমি যেখানে আছি, কার লাভার্সদের জন্য হেভেন অফ কার। এটা লোকেশন হলো ইয়োকোহামা সিটিতে, ডেস্টিনো কোম্পানি লিমিটেড। ডেস্টিনো হলো একটা ডিলারশিপ যারা সব অ্যান্টিক এবং সুপার কার, স্পোর্টস কার, লিগেসি কার এইসব গাড়ি নিয়ে ডিল করে। তাদের ডিলারশিপে বা শোরুম যেটাই বলি না কেন, এখানে যে কি টাইপের গাড়ি আছে আপনাদের মাথা ঘুরবে। চলুন একটু আপনাদেরকে দেখাই। এটা হলো লোটাস ব্র্যান্ডের একটা কার, এটা মেড ইন ইংল্যান্ড। দিস ইজ এ স্পোর্টস কার, 1 কোটি টাকা দাম জাপানে। এটাও ইয়েলো কালারের যে গাড়িটা দেখতেছেন, এটাও লোটাসের। এসব গাড়ি আসলে আমাদের দেশে চালানোর মতো রাস্তাও নাই। এই পার্ল ক্রিম কালারের গাড়িটাও কিন্তু লোটাসের। এগুলো সব ব্র্যান্ড নিউ গাড়ি। এনারা আবার ব্র্যান্ড নিউ গাড়ির সাথে সাথে এরকম অ্যান্টিক টাইপের কিছু গাড়ি কালেকশনে রাখে। হ্যাঁ, অনেক পুরাতন 30 বছর 40 বছর পুরাতন। এটা যেমন 1988 এর গাড়ি, তাও 3,60,00,000 টাকা। মানে ইয়েন আর কি, জাপানিজ ইয়েন। তো এই গাড়িগুলো এখানে তারাই কেনে যাদের এটা হবি। অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যাস্টন মার্টিন। এটাও অলমোস্ট 2.5 কোটি ইয়েনের উপরে দাম। এটা একটু সাইড ভিউ থেকে আপনাদেরকে দেখাই। এই টাইপের গাড়িগুলো বাংলাদেশে ইম্পোর্ট করা যাবে, বাট ইন দ্যাট কেস আপনাকে ব্র্যান্ড নিউ পারচেজ করতে হবে। পুরাতন গাড়ি, জাপানিজ গাড়িগুলো শুধু ইম্পোর্ট করার পারমিশন আছে। অন্য কোনো ব্র্যান্ডে বা অন্য কোনো কান্ট্রি পুরাতন গাড়ি ইম্পোর্ট করা যায় না। জাপান থেকে আমরা 5 বছরে পুরাতন বেশি আনতে পারি না। ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে আপনি গাড়ি বাংলাদেশে ইম্পোর্ট করতে পারবেন। দ্যাট হ্যাজ টু বি ব্র্যান্ড নিউ। মানে ব্র্যান্ড নিউ মানে হলো এখন 2025 সাল, ম্যানুফ্যাকচারিং ইয়ারও 2025 হতে হবে। এখানে যে গাড়িটা দেখতেছেন, ক্যাটারহ্যাম ব্র্যান্ড, এটা মেড ইন ইংল্যান্ড। ওয়াও! আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম এই টাইপের গাড়িগুলো এখানে কারা পারচেজ করে। দ্য রিচ পিপল, যাদের হবি এগুলো কালেকশনে রাখার, তারাই শুধু এই গাড়িগুলো পারচেজ করে। এটা দেখেন, মর্গ্যান। মর্গ্যানও হলো আপনার ইংল্যান্ডের একটা ব্র্যান্ড, মেড ইন গ্রেট ব্রিটেন। এই গাড়িগুলো কিন্তু ব্র্যান্ড নিউ, বাট লেগেসি ধরে রাখার জন্য সেই 1945 সালের ডিজাইন বা 1950 সালের যে ডিজাইন ছিল, সেই ডিজাইনের উপর বেস করে এগুলা ডিজাইন করে নতুন করে ম্যানুফ্যাকচার করা হয়েছে। ভিতরে আপনার বিএমডব্লিউর ইঞ্জিন, বিএমডব্লিউর অনেক কিছু আমাকে যেটা বলল যে এখানে ম্যাক্সিমাম জিনিসই বিএমডব্লিউর ডিজাইনকে ফলো করা হয়েছে বা বিএমডব্লিউ থেকে কালেক্ট করে জাস্ট মর্গ্যানের লোগো দিয়ে ওইভাবে ডিজাইন করে এটা তৈরি করা হয়েছে। দে হ্যাভ দ্য টেসলা অলসো। আমি ওদের ইয়ার্ডে যাব কালকে বা পরশু। ওদের ইয়ার্ডে গেলে আপনাদের মাথা টাসি খেয়ে যাবে। কম করে হলো 100-র উপর টেসলা গাড়ি আছে। আর এমন ব্র্যান্ডের গাড়ি আছে আমি নিজেই ব্র্যান্ডের নাম জানি না। যেমন ধরেন আপনাদেরকে এখন যে গাড়িটা দেখাচ্ছি, ক্লাব ইটালিয়া লিখা, এটা ব্র্যান্ডের নাম হলো ল্যান্সিয়া। 40,000 কিলোমিটার চলা এবং ওয়ার্ল্ডে এই গাড়িটা মাত্র 16 পিস আছে, 16 পিস। এবং এটা 16 নম্বর গাড়িটাই। কিভাবে বুঝবো? ইঞ্জিনের বনেট খুললে এখানে ক্লাব ইটালিয়া, এখানে নাম্বার 16 এবং এটার যিনি ওনার ছিলেন শিরো কোসাকা, 1992 সালে এটা উনি পারচেজ করেছিলেন। এই গাড়িটার দাম কিন্তু 4,80,00,000 টাকার মতো। এটা গোটা জাপানে এক পিস আছে, অনলি ওয়ান পিস। আমার ডান দিকে অরেঞ্জ কালারের যে গাড়িটা দেখতেছেন, এটা হলো পোর্শের একটা স্পোর্টস কার। চিপার মধ্যে ঢুকায় রাখছে পোর্শের গাড়ি। এখানে আরেকটা ব্র্যান্ড আছে আবার্ট। ওই যে বাইরে অনেক টেসলা দেখা যাচ্ছে। সো এগুলা নিয়ে আমরা পরে আবার একটা ভিডিও বানাবো। সো ডেস্টিনো ডিলারশিপটা দেখেন, খুব সুন্দর। মর্গ্যানের এই গাড়িগুলো আগেকার যুগে আমার টিভিতে দেখতাম, মুভিতে দেখতাম যে রাজা-রানীরা চড়তো। এটার ইঞ্জিন বে কত বড়! সো এই যে দেখেন, মার্সিডিজ বেঞ্জের একটা গাড়ি, যেটা 1988 সালের মডেল। গাড়ির দাম হলো 3,60,00,000 ইয়েন। আপনারা একটু বিডিটিতে কনভার্ট করে নিলে বুঝতে পারবেন। অ্যাস্টন মার্টিনটাও নাকি 2.5 কোটি টাকার উপরে। ওয়াও! গাড়ি তো যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর যে চাকা, মাথা নষ্ট। যাই হোক, আজকের সন্ধ্যাবেলায় আমার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে, যেহেতু আমি গাড়িগুলো ফিজিক্যালি দেখছি, তো ভাবলাম যে ছোট একটা ভিডিও বানিয়ে ফেলি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার ডেস্টিনো কোম্পানি লিমিটেড, যেটা জাপানিজ কোম্পানি, এটার যিনি ওনার মিস্টার আরাতা, উনি নিজেও কিন্তু একজন রেসার। ওনার রেসিং কারগুলো ইয়ার্ডে আছে, আমি দেখে আসছি, হলে হেভিলি মডিফাই করা। ওনার এই উইকেন্ডে একটা রেস আছে, আমার যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমি আরেকটা সিটিতে ট্রাভেল করবো বলে তার রেসটা দেখার সুযোগ হবে না। সো আমাদের এই শর্ট ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। জাপান থেকে যদি কারো গাড়ির কেনা প্ল্যান থাকে, আই থিঙ্ক গাড়ি import.com.bd ক্যান বি ইয়োর বেস্ট কম্পেনিয়ন বা বেস্ট পার্টনার। আমাদের রেডি স্টকে তো অনেক গাড়ি আছে, যেটা আমাদের শোরুম হলো উত্তরা পলেল কানেকশন শপিং সেন্টার লেভেল 1 পার্কিং এরিয়া। আমাদের স্টকে আসলে আপনারা
মোর দেন ৮০-৯০টা গাড়িও দেখতে পারবেন। বাট আমাদের শোরুম আসলে এই ডেস্টিনির মতো এত সুন্দর না। ইনশাআল্লাহ একদিন না একদিন হবে। আপনাদের সবার দোয়া, আল্লাহ পাকের রহমত এবং আপনাদের দোয়া এবং সাপোর্টে যদি আমরা পারি ইনশাআল্লাহ একদিন করে দেখাবো। রেডি স্টক ছাড়াও আমাদের কাছে আমাদের মাধ্যমে আপনারা প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডার মানে হলো আপনার পছন্দের রিকোয়ারমেন্টটা দিবেন যে কি কালারে কি গাড়ি, কোন প্যাকেজ, কোন মাইলেজের গাড়ি চাবেন এবং আমরা আপনাকে জাপানের অকশন থেকে ডিরেক্টলি পারচেজ করে প্রকিউরমেন্ট করে আমরা আপনাকে বাংলাদেশে ইম্পোর্ট করে দিব। এই অকশন কেনা থেকে বাংলাদেশে হাতে পেতে ২ মাস লেগে যায়। অনেক সময় শিপমেন্ট দেরি হলে ৩ মাসের মতো লাগে। যাদের হাতে তাড়াহুড়া নাই তারা এরকম প্রি অর্ডার করে আমাদের মাধ্যমে আনতে পারেন। ২ টা বেনিফিট, প্রাইস বেনিফিটও হবে, পছন্দের মতো গাড়িও পাবেন। সো গাড়িimport.com.bd র সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো ফলো করলে আপনারা নিত্য নতুন অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। আপনাদের সাথে আমরা চেষ্টা করি নলেজ শেয়ার করার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গাড়িimport.com.bd সেরা দামে সেরা গাড়ি।